আমি সিফাত জাহান ঐশী, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, মানিকগঞ্জ সেলস। আমি ফিজিক্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। আসলে আমি চার্টারে জয়েন করেছিলাম এক্সপিরিয়েন্সের জন্য। মানে নামটা একটু পশ তো তো আদার্স যেসব ইন্স্যুরেন্স আছে বা ইয়ে আছে তাদের আমার তেমন একটা পছন্দ হয় না, যে বাংলা পদ্মা মেঘনা এসব তো আসলে যায় না। তো যখন নাকি নামটা দেখছি, ইভেন তারপর ডিটেলস জানলাম আমি যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং আদার্স যারা আছে, স্পেশালি আমাদের হচ্ছে চেয়ারম্যান স্যার, সিইও স্যার এবং এডি স্যার, আর তারপর মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের মানিকগঞ্জ সেলসের যে এক্সিকিউটিভ স্যার আছে সাজিদুল ইসলাম কাজল। তো স্যারকে দেখে আমি আসলে ফার্স্ট ইমপ্রেশনের যে একটা ব্যাপারটা, যে ফার্স্ট ইমপ্রেশনে আমি জয়েন করব বা এখানে আসলে আমার ভালো হবে বা আমার ভালো লাগবে এমন কিছু, তো এক্সপিরিয়েন্সের জন্য এসে দেখি যে না, আসলে আমি যদি কেরিয়ার ওরিয়েন্টেড হই তাহলে কেরিয়ারের জন্য এটা একটা বেস্ট অপশন এবং বেস্ট অপরচুনিটি। আসলে এখানে সেকেন্ড কোনো অপশনও রাখা ঠিক না। আর স্ট্রাগল বা ইয়ার কথা যদি বলা হয় যে কিভাবে আসলাম বা কেন, এখানে 50% হচ্ছে আমাদের এক্সিকিউটিভ স্যার এবং আমার যে ইউনিট ম্যানেজার আছে তার ক্রেডিট দিব আমি। কারণ আমাদের কাজটা এতটা সহজ নয় এবং আমাদের কাজটা গ্রুপে করতে হয়, যে গ্রুপ যতটা স্ট্রং হবে কাজ বা আউটপুট ততটা বেটার হবে। অ্যান্ড 50% ক্রেডিট আমি দিব আমার আম্মুকে, কারণ যেহেতু আমি স্টুডেন্ট, আমার আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ডিলিংস বা নেগেটিভিটি আমার আম্মু ফেস করে। আর এছাড়াও আর যে সবগুলো মানে নেগেটিভিটি আছে সেগুলো আমাদের অফিসে গেলে, মানে আমার অফিসের এনভায়রনমেন্টটা এমন যে মানে নেগেটিভিটি থাকে না আসলে। তো এই আর গত বছর যখন আমি অ্যাওয়ার্ড নাইটে ছিলাম তখন আমি খুবই নতুন ছিলাম। আমি এখন 1 বছর হয়েছে জয়েন করেছি। তো জয়েন করার পর থেকে আমার ড্রিম ছিল যে অ্যাওয়ার্ড নাইটে এসে সবার সামনে ডায়াসে কথা বলবো, আমার মনের কথাগুলো বলবো বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং সবাই আমাকে চিনবে যে না, মানিকগঞ্জ সেলস। এবং আরেকটা কথা কি, যে আমরা মানিকগঞ্জের যারা আসছি আমরা চেষ্টা করছি যে আগামী 2 বছরের মধ্যে আমরা মানিকগঞ্জের বেস্ট সেলস হব। মানিকগঞ্জ সেলস বাংলাদেশের সব থেকে বেস্ট সেলস হবে এবং 100 জন লিডার যেন এদিক থেকে বের হয়, মানিকগঞ্জ সেলস থেকে বের হয়, যে 1 to 100 সবই যেন মানিকগঞ্জ সেলস হয়। তো আমরা এই লক্ষ্যে আগাচ্ছি এবং এই লক্ষ্যে কাজ করছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং যারা আমার মতন অ্যাসোসিয়েটস আছেন তাদেরকে অল দ্য বেস্ট। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।